কোরআনের বাণী সকলের কাছে পৌঁছিয়ে দিতে হবে। শুধু নিজের কাছে রেখে দিলাম তা হবে না, কারণ নিজেরও বাঁচতে হবে, নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন যারা আছে শুধু তারাই শুধু নয়, যারা নবীর উম্মত সকলেরই এই জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচতে হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না? আমরা কোরআন জানি, হাদিস জানি, কিন্তু আমরা মানতে চাই না। কোরআন মানতে চায় না। হাদিস মুখস্থ যদি না করি, তারপরেও আমরা কিছু না কিছু হাদিস আল্লাহর রাসূলের বাণী আমরা কি জানি কি জানি না। আমরা শুধু তো জানার মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাদেরকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মানুষ যদি হয়, তার কাজটা কেমন হওয়ার কথা ছিল? সর্বশ্রেষ্ঠ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি করি? সর্বশ্রেষ্ঠ কাজটা করি না। কাজটা কি করি না? নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, গরিব অসহায়ের পাশে দাঁড়াই না। এটা আমাদের মুসলমানের জন্য করণীয় ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আজ দুর্বল হয়ে গেছি। দুর্বল মানে আমরা নবীর সুন্নত থেকে দূরে আসি, আল্লাহর ইবাদত থেকে দূরে আসি, শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলছে, আমল থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, হায়াত এবং সময় ব্যয় করতেছি, জাহান্নামের পথে হাঁটতেছি। নিজের সময়, নিজের হায়াত, নিজের সম্পদ, এইগুলো সব আমরা কি করতেছি? জাহান্নামের পথে হাঁটতে হাঁটতে আমরা ব্যয় করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশ মানুষ আছে টাকা দিয়ে জাহান্নাম কিনে। কেমনে কিনে? টাকা দিয়ে জাহান্নাম কিনে, জিনা করে, ব্যভিচার করে, হলে যায়, গান বাজনা শুনে, যাত্রা পালা করে। টাকা দিয়ে করে না, টাকা ছাড়া করে? টাকা দিয়ে করে। তার মানে কি বোঝা গেল? নিজে টাকা দিয়ে জাহান্নাম কিনতেছি। আর অথচ যদি আজকে এই টাকাটা আমি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, এই টাকাটাও আমার কাল কিয়ামতের দিন জান্নাতের বাগান হইতো। বলেন না সুবহানাল্লাহ। মানুষ খাবার খাওয়ার পরে শেষ হয়ে যায়, থাকে না কিছুই। আজকে ধনী আছেন, কালকে গরিব হবে না, এর তো কোনো সন্দেহ নাই। আছে? আমরা এখন কোরআন জানি না, কোরআন পড়ি না, কোরআনের বিষয় আল্লাহ কোরআনে কি বলছে তা আমরা জানি না। হুট করে একটা কথা আসলো মাথায়, বের করে ছেড়ে দিলাম। এটা কি কোরআনের পক্ষে অপব্যাখ্যা হচ্ছে না? আমার মনে চাইলো, মন গড়া একটা কথা বললাম, কিন্তু কোরআনের সাথে মিল রইল না। তাহলে কি আমি মিথ্যাবাদী হলাম না? আমার কথায় কি আল্লাহ কোরআন নাজিল করছে না? আল্লাহর কথাই আল্লাহ কোরআন নাজিল করছেন। কার কথা? আল্লাহর কথা। কোরআন এমন একটা বাণী যে কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে ধরে রাখবে, কোরআন তার সম্মানিত মানুষ বানাই দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তার সম্মানের স্তরে বসাবেন। কোরআন পড়লে, কোরআন ধরলে, কোরআন জানলে ব্রেন স্মৃতি শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ বলে চোখের জ্যোতি আমি আলো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। এগুলো কি? কোরআনকে ধরতে হবে, আঁকড়ায় ধরতে হবে। কোরআন ধরে
কোরআন ধরলে আল্লাহকে ধরা হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর কোরআন থেকে আমরা দূরে, তার মানে বোঝা গেল আল্লাহ থেকে দূরে আছি, রসুল থেকে দূরে আছি। কথা বলেন, এটি কি বাস্তব না অবাস্তব কথা? আমরা কি আছি কোরআন নিয়ে? না। কোরআনের সংবিধান বলতে আমরা মানতে চাই না, কোরআনের সংবিধান মানতে চাই না। আছে কি নাই? কোরআনে আল্লাহ বলছে যদি চাও সমাধান তাহলে পারো, কোরআনে যাও, কোরআন তোমার সংবিধান থেকে তোমার সঠিক কথা বলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তাকে স্পষ্টভাবে বলে দিবে কোরআনে আছে কি নাই। কোরআনে এমন কোন কথা আল্লাহ বাকি রাখে নাই। বলেন না সুবহানাল্লাহ। আছে কোনো কিছু বাকি? আমি একটা জিনিস উদাহরণ দেই মানুষকে। কেউ যদি বলে কোরআনে এই কথাটা বলা নাই, কোরআনে এই কথা বলে নাই, কোন কথাটা বলে নাই? মানে আমরা যা মানি, যে কথা বলি, সে কথা আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ মনে করে আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলছে। সামনে আসতেছে, আলোচনাটা করবো আজকে কোরআন সম্পর্কে। জানেন, কোরআন না জেনে কথা বলা যাবে না। কথা ঠিক বুঝাইতে পারলাম? আপনার কথা একটা মনে আসলো, আপনি হুট করে ছেড়ে দিলেন। ছেড়ে যে দিলেন, আপনি কি জেনে বলছেন না না বুঝে বললেন? একজনের কাছে ধরেন একটা মানি ব্যাগ আছে, আমি যদি আমারে জিজ্ঞাসা করে যে আমার মানি ব্যাগে কি আছে, তার মানি ব্যাগের ভিতরে কি আছে না আছে সে ভালো জানে। আমি জানি আমার মানি ব্যাগের ভিতরে কি আছে না আছে আপনি জানেন? আপনি একটা কথা বলতে পারবেন, হয়তো বানায় সানায় বলতে পারবেন এটা আছে এটা আছে, কিন্তু আপনার মানি ব্যাগ তো খুলেনি নাই। আপনি জানবেন কি, দেখবেন কি, আপনি বুঝবেন এটা কি? আর যখন আপনি মানি ব্যাগ খুঁজবেন, দেখবেন কি কি এখানে আছে, সব সঠিকভাবে বলতে পারবেন। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি মানি ব্যাগ না দেখেন তাহলে কি আপনার বলেন না কি বলতে পারবেন? আর আপনারা যা বলবেন তখনই তা মিথ্যা হবে। এজন্য কোরআনে আল্লাহ বলছে যে আমি যা বলছি কোরআন পড়ো, কোরআন ধরো, কোরআনের বাইরে যাও না, কারণ কোরআন থেকে তোমরা জানো, শুনো। আল্লাহ তো সরাসরি এসে তো বাধা দিবে না, দিবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললো যে তোমরা কোরআন ধরো। কোরআন নাজিল করেছি, কি করছি? কোরআন নাজিল করা হয়েছে। এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমাকে কে নাজিল করছে? কোরআনকে কে নাজিল করছে? কোরআন আমার ভাষায় বলবে না, বলবে তার কোরআন। কোরআন তার নিজের পরিচয় দিবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের যেমন একটা পরিচয় আছে, কোরআনেরও তো একটা পরিচয় আছে। লোক যত বেশি থাকে আলোচনা তত মজা লাগে। কথা বুঝাইতে পারলাম? কারণ কথা ভিতর থেকে বের হইতে গেলে যত সংখ্যা লোক থাকে, আমি যাদেরকে শোনামু তারাই তো নাই। মসজিদ ভরা লোক থাকার কথা ছিল, কিন্তু দেখবেন মসজিদে আসবো সবার পিছনে আয়সা খালি দেখবেন ঘড়ির দিকে তাকা, ঘড়ির দিকে তাকায় থাকে আর খালি সময় দেয়। কত মিনিটে হুজুরে খুতবা ধরলো, কত মিনিটে সময় নামাজ পড়াইলো, কত হুজুরে শেষ করব নামাজ, হে চিন্তায় থাকে। আর খালি কব হুজুর আপনি এই বয়ান করেন না, এই বয়ান করেন না, আপনারা না কইলে আমরা পামু কই? কথা বলেন ঠিক না? আমরা রে কয় হুজুর এটা বলেন না, এটা বলেন না, কোনটা বলুন বেড়া? তুমি তো আসোই না, তুমি জানবা কি? তুমি জানবা কি? এজন্য বলতেছিলাম যে কথা, কোরআন কি আল্লাহ তাআলা নাজিল করছেন। কোরআন যে নাজিল করা হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন যে কোরআন তোমাকে কে নাজিল করেছে? কোরআন তোমাকে কে নাজিল করতেছে? প্রশ্ন করলো, প্রশ্ন করলেন না? কোরআন কে নাজিল করছে? তখন কোরআন বলতেছে
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। কুরআন বলতেছে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এই আসমান এই জমিন ভূখণ্ডের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমাকে তৈরি করেছেন। কোরআনকে বললেন আপনি কোরআনকে নাজিল করেছে, কোরআনের জবাব পেয়েছেন কি পান নাই? আওয়াজ দিয়ে বলেন না, পেয়েছেন নাকি পান নাই? কোরআন বলতেছে আসমান যে বানাইলো, জমিন যে বানাইলো, আল্লাহ জাহান্নাম বানাইলো, জান্নাত জাহান্নাম বানাইলো, ফুলসিরাত বানাইলো, কিয়ামতের মাঠ বানাইবে, ওই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে। এখন যদি কোরআনকে আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে নাজিল করা হলো, কিন্তু তুমি নাজিল হওয়ার পরে কোরআন তুমি কোথায় ছিলে? বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে যে বানাইলো, যে তৈরি করলো, তোমাকে তৈরি করার আগে তোমাকে কোথায় রেখেছিল? সুবহানাল্লাহ। কোরআন তার নিজের ভাষায় কোরআন তার প্রশ্নের উত্তর দিতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন তার নিজের ভাষা দিয়ে প্রকাশ করে বললেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন এবং কি আমাকে সাজাই গুছা সংবিধান সংরক্ষিত করে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমে লোহে মাহফুজের মধ্যে আমার আল্লাহ সংগৃহীত করে রেখেছেন। কোরআনকে বললেন, কোরআন তোমাকে কে নাজিল করলো? প্রশ্নের উত্তর তিনি দিলেন, কোরআন তোমাকে কোথায় রাখা হয়েছিল, কোথায় থেকে ছিলা, কে তোমাকে? আবার কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআনকে আপনি প্রশ্ন করলেন, ও কোরআন তুমি কার উপর নাজিল হলা? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। কোরআন তার নিজের ভাষায় বলতেছে, আমি কোরআন নাজিল হয়েছি ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ পথে চলবে, সৎভাবে চলবে, সত্য কথা বলবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে সত্য কথা বলবে, সত্যভাবে চলবে, হালাল উপার্জন করবে, হারাম থেকে বর্জন করবে, গুনাহ থেকে বর্জন করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম নুজিলা আলা, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কার উপর নাজিল করেছি? মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করলাম। এই কোরআনকে নাজিল করার পরে আল্লাহ বলতেছে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তোমার ভিতর থেকে যত সত্য কথা আছে, তোমার রবের কথাগুলো তুমি বের করে দাও। সুবহানাল্লাহ। কোরআনকে আপনি প্রশ্ন করলেন, ও কোরআন তোমাকে কে নাজিল করলো? প্রশ্নের উত্তর পেয়েছেন কি পান নাই?
কোরআনকে প্রশ্ন করলেন, কোরআন তোমাকে বানানোর পরে কোরআন তুমি কোথায় ছিলা? কোরআন প্রশ্ন করে লৌহে মাহফুজে ছিলাম। আবার কোরআনকে বললেন, ওই কোরআন তোমাকে ওই লৌহে মাহফুজ থেকে নামাইয়া কার উপর নাজিল করলেন? সুবহানাল্লাহ। কোরআন কার উপরে নাজিল হয়েছে? কার উপর? কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলেন। সুবহানাল্লাহ। আমার নবীর উপর যখন কোরআন নাজিল হলো, নবী প্রত্যেক জনের বাড়িতে বাড়িতে গিয়ে কোরআনের দাওয়াত দেয়। নবী আমার বারবার বলতে লাগলো, ও ভাই, তোমরা জাহান্নাম থেকে ফিরে আসো, জান্নাতের দিকে আসো, তোমরা জাহান্নামের পথ ছেড়ে দাও, তোমরা মূর্তি পূজাগুলো ছেড়ে দাও, তোমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব আল্লাহ নাযিল করলেন। 104 খানা কিতাবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাব একটাও বাদ যায় নাই। ওই সমস্ত কিতাবগুলো আল্লাহ কোরআনের ভিতরে ঢুকাইয়া দিলেন। কোরআনের কিতাব পেয়েছেন কি পান নাই? এখন যদি আমি কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমাকে নবীর উপরে আল্লাহ নাযিল করলো, তুমি যে কোরআন আল্লাহ তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করলো, ও কোরআন তুমি বলো তো কোন মাসে তুমি নবীর উপর অবতীর্ণ করেছো? সুবহানাল্লাহ। নবীর উপর যে তুমি নাযিল হলা, নবীর উপরে তুমি যে নাযিল হলা, কোন মাস ছিল? সেই মাস কি তোমার জানা আছে কিনা? কোরআন তখন নিজের থেকেই প্রশ্নের উত্তর দিতে লাগলেন। সুবহানাল্লাহ। কোরআন বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে প্রশ্ন করলো, কোরআন তুমি কি মাসে নাযিল হলা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মাসে তৈরি করে পাঠাইছেন, এই মাসটা হলো রমজান মাস। বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তুমি যে রমজান মাসে প্রশ্ন করলাম যে রমজান মাসে আল্লাহ তোমারে বানাইলো, রমজান মাসে তুমি নবীর উপরে যে তুমি আসলা, কেন তুমি আসলা? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন সমস্ত মানুষ জাতিগুলোকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, অনেক মানুষ বলে শুধু নাস আর নাস। নাস শব্দের অর্থ কেউ জানে, আবার কেউ জানে না। নাস শব্দের অর্থ হচ্ছে এই মানুষ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর কোরআন নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলাম। এবং আবার বলতেছে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এবং সকলের হেদায়েতের জন্য আমি আল্লাহ ফুরকান নাযিল করেছি। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল কোরআন, কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে কোরআন তোমার
আমার নবীর উপর নাযিল করলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সত্য কথাগুলো, আমি আল্লাহর কথাগুলো সকল মানুষ জীবজন্তুর কাছে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই বাণী কি এখনো আমাদের কাছে আসছে কি আসে নাই? কথা বলেন, আসছে কি আসে নাই? এই কোরআন আবার আসছে। কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তুমি কি মাসে এসেছো? আবারও যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি যে রমজান মাস আসলা, ওই রমজান মাসে তুমি যে আসার সময় ওই দিনটা দিন ছিল না রাত্র ছিল? সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তুমি যখন যে নাজিল হলা, রমজান মাসে নাজিল হলা, কিন্তু রমজানে ওই দিনটা কি দিন ছিল না রাত্র ছিল? কোরআন তোমার কাছে কি উত্তর আছে কিনা? কোরআন তার নিজের ভাষায় নিজে থেকে উত্তর দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি অতীব একটি বরকতময় রাত্র। এই রাত্রের বেলায় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে যে নাযিল করা হলো, কোরআনকে নাযিল করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, এই কোরআন দ্বারাই মানুষ স্পষ্ট জায়গা পাবে, ভালো কাজে যাইতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিশারা পাবে। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি যে রাত্রে নাজিল হলা, তুমি রাত্রে নাজিল হলা, তোমাকে নাজিল হওয়ার কারণটা কি? তুমি কেন নাজিল হয়েছো? আর কেনই বা তুমি দুনিয়াতে এসেছো? বলেন না সুবহানাল্লাহ। কোরআন তার নিজের ভাষা থেকেই বলতেছে, ইখরিজুহা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইখরিজুহা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার জগৎ থেকে আমি আল্লাহ আলোর দিশারা দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতকে আমি অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইখরিজুহা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন, জুলুমকারীর অত্যাচার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ছয়রাচার থেকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, নাফরমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই নাফরমানের কাছ থেকে আমি আল্লাহ আলোর দিশারা দেখায়া দিলাম, যেন মানুষগুলো সুন্দরভাবে জান্নাতের দিশারা তারা খুঁজে পায়। সুবহানাল্লাহ। আজ যারা আমরা কোরআন মানতে চাই না, কোরআনের সংবিধান জানতে চাই না, অথচ কোরআনের ভিতরে এত কিছু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, কিন্তু অনেক মানুষ আছে কোরআন না পড়েই নিজে থেকে অর্থ বলে দেয়। আছে কি না? কোরআনের ভিতরে পড়েন, কোরআন কোনোদিন পড়ে নাই, কোরআনের অর্থ বুঝে না, তারে যদি প্রশ্ন করেন, ও ভাই আপনি কি বলেন তো এই কোরআনের ভিতরে এটা আছে কি নাই, তাকে বলার সাথে সাথে বলবে, ভাই যদি ঈমানদার মুত্তাকিন সালেহিন বলবে তো আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে সত্য কথা বলবে, তারা কোনোদিন কোরআন নিয়ে গবেষণা করে মিথ্যা কথা বলবে না। আর জোরে বলেন, বলবে না। এজন্য যারা না বুঝে না শুনে যদি কোরআন থেকে একটা কথা বলে, আল্লাহ কোরআনে এটা বলে নাই, আমি এই সংবিধান মানি না, আমি এটা মানি না, সেটা মানি না, কিন্তু কোরআন তো তার জন্য নাজিল হয় না, নাজিল হয়েছে হেদায়েত পাওয়ার ব্যক্তিদের জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোরআন তো নাজিল হয়েছিল, আবু জাহল তখন ছিল, আসিল কোনে? আবু জাহল ছিল, উতবাও ছিল, সাইবাও ছিল, থাকার পরেও কিন্তু কোরআনের হেদায়েত কিন্তু আবু জাহলের কপালে আর নসিব হলো না। কি কথা ঠিক?
এই কোরআন সকলকে হেদায়েত দিবে এমন তো কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যাকে হেদায়েত দেই সে সব সময় ভালো কাজ করতে পারে। আমি যারে হেদায়েত দান করি সে সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মায়ার নজরে থাকতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে রব্বুল আলামিন যদি বললেন, ও কোরআন তোমাকে পড়ে বুঝলাম, জানলাম, শুনলাম, তুমি আসলা অন্ধকার মানুষগুলোকে আলোর দিশারা দেখাবার জন্য। ও কোরআন তুমি বলো, এই কোরআন আবার যদি আমি যদি আবার মেনে পড়ি, মেনে যদি চলি, জীবন যাপন করি, ও কোরআন তুমি বলো তো তোমার এই কোরআন মানলে পরে ফায়দাটা কি? সুবহানাল্লাহ। কোরআন তার নিজের ভাষা থেকে বলতেছেন, কোরআন যদি কেউ যদি মানে, কেউ যদি পড়ে, কোরআনকে কেউ যদি ধরে রাখে, আঁকড়ায় ধরে রাখে, কোরআন নিজেই বলতেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা ধরবে, এই কোরআন যারা ধরবে, পড়বে, জানবে, শিখবে, বুঝবে, তাদের কোনো ভয় নয়, তাদের কোনো চিন্তা নাই। তারা রব্বুল আলামিনের এই কথার অনুযায়ী যারা চলবে, মেনে চলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ। এই কোরআন যদি যারা মানবে, কোরআন যারা গবেষণা করবে, এখন বলেন তো কোরআনের ভিতরে কথা আল্লাহ যা বলছে, ফালা খাউফুন আলাইহিম, এখানে কোনো ভয় নাই, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন চুরি ডাকাতি যারা করবে তাদের থেকে ভয়ে থাকবে না, তাদের থেকে তোমরা শক্তিমান থাকবা। তারা তো তোমাদেরকে ক্ষতি করতে চায়, কিন্তু তোমার ক্ষতি করলে কি হবে? কিন্তু মাওলা তোমার দিকে তাকাইয়া রয়েছে। সুবহানাল্লাহ। মনোযোগ দেন। এরপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তুমি কোরআন নাযিল করলা, কোরআন নাযিল করার পর ও আল্লাহ কোরআনের ভিতরে সব মানলাম। আল্লাহ তুমি কোরআন নাযিল করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাযিল করলা, কোরআন তো পেলাম, কোরআন তো মানলাম। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তোমার ভিতরে কি রাজনীতি আছে কিনা? সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, বলেন না সুবহানাল্লাহ। অধিকাংশ মানুষ বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই। আমি কিন্তু বলতে চাই না, কোরআন এখন আমার বলাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলেন, ও কোরআন তুমি বলো দেখি, আমি তো মানুষ, আমার তো সংসার আছে, আমার তো রাজপ্রাসাদ আছে, আমার তো সমাজ আছে, আমার তো আইন শৃঙ্খলা আছে। ও কোরআন তোমার ভিতরে কি কোনো রাজনীতি আছে? তা থাকলে আমাকে তুমি বলে দাও। কোরআন তার নিজে থেকে প্রশ্ন দিতেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন তার নিজে থেকে উত্তর দিতে লাগলেন, আমার কাছে শুধু রাজনীতি নয়, রাজনীতি হচ্ছে সমাজ কাম করা, রাজনীতির শব্দ হচ্ছে রাজা হওয়া, রাজনীতির শব্দটাই হচ্ছে ইসলামের প্রতি অটল থাকা। কি কথা ঠিক? রাজনীতির অর্থ হচ্ছে আপনি নিজে বাদশা হবেন। কেমন বাদশা হবেন? ওয়াল্লাযীনা আমানু, ঈমানওয়ালা হবেন, সত্য কথা বলবেন,
সমাজে কায়েম করবেন, কোরআনের কথা বলবেন। কোরআনের বিপক্ষে কথা বললে তাদের জন্য এসকনে যেতে আপনার বাধ্য হতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন তা নিজে থেকে শিক্ষা দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত যা বুঝায় আসলাম, শেষ ফিনিশিং এর মধ্যে বুঝে নেন কোরআন কেন নাজিল করলেন, কোরআন কার উপর নাজিল হলেন, কোরআনকে নাজিল করে কোথায় আল্লাহ রেখে দিলেন, আর কোরআন কেনই বা নাজিল হলো, আর কোরআনটা মানলেই বা কি হবে। আর কোরআনকে নিজেই প্রশ্ন করলেন, কোরআন আমি তো মানুষ, আমার তো সমাজতন্ত্র চালাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলে ওয়ানাজ্জালনা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তৈরি করলেন, ওয়ানাজ্জালনা নাজিল করলাম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা তৈরি করলো, আমাকে আল্লাহ পাঠাইলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাজনীতির কথাই বললেন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার জীবন বিধানে ইহকাল এবং পরকালের জিন্দেগির সমস্ত কথাগুলো আমি আল্লাহ কোরআনে বলে দিলাম। পাইছেন কি পান নাই? অনেক মানুষ বলে কোরআনের রাজনীতি নাই, কিন্তু কোরআনের রাজনীতি সে তো কোনোদিন রাজনীতির কোরআনকে কোনোদিন সে পড়ে নাই, সে তো কোরআন পড়েই নাই। প্রশ্নের উত্তর কোথায় থেকে সে পাবে? কোরআন যদি সে পড়তো অবশ্যই তার জানা থাকতো কোরআনের ভিতরে আল্লাহ কোরআনের রাজনীতি বলছে। কারণ আল্লাহ বলতেছে, এরপরে বলে লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা কিছু তৈরি করলাম সব দিয়ে দিলাম যে বিধি বিধানগুলো তারা যারা মানবে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করব। আল্লাহ বলতেছে ওয়া হুদাও ওয়া রাহমা, আমি আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখাইব। আমি আল্লাহ সঠিক পথ দেখানোর পরে আমি আল্লাহর উপর যারা ঈমান আনবে, কোরআনকে নিয়ে দেশ পরিচালনা করবে, কোরআনকে নিয়ে যারা কথা বলবে, কোরআন নিয়ে যারা গবেষণা করবে, কোরআনকে যারা পক্ষে থাকবে, কোরআনকে যারা মানবে, আমি আল্লাহ কাল কিয়ামতের দিন এই কোরআনটাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের সংবিধান মানতে রাজি আছে কিনা? অবিশ্বাস করার সুযোগ আছে না। এরপর আমার আল্লাহ বলতেছে ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি গ্রন্থ আমি আল্লাহ নাজিল করলাম, আমি আল্লাহ বললাম ওয়া বুশরা লিল মুসলিমিন, ও আপনি জানায়া দেন নবী, আপনি সকল কাছে বলে দেন, এই কথাগুলো বলবেন সকল মুসলমানের কাছে পৌঁছায়া দেন, সুসংবাদ জানায়া দেন, যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, যারা সমাজ দিয়ে নিজের ঘরকে আলোকিত করবে, তারাই তো প্রকৃত পক্ষে মুত্তাকিন হয়ে যাবে। এই জন্য আমি এগুলো কি বানায় বললাম? আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি বানায় বললাম? এখন আপনি নিজে থেকে চিন্তা করতে হবে, কোরআনের দেশ, কোরআনের সমাজ গড়তে হবে, তবেই তো ঘরের ভিতরে শান্তি আসবে। কোরআন আপনি যদি না মানলেন সমাজ সুন্দর হবে না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? কোরআন দিয়ে যদি সমাজ যদি গড়তে চান, নিজের ঘর সুন্দর হয়ে যায়, নিজের বিবি পর্দায় থাকবে, নিজের সন্তান পর্দায় থাকবে, কোনোদিন বেনামাজি হবে না। নিজের সন্তানকে কোরআন দিয়ে জীবন যাপন করবেন, মরার পরে সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন যদি আপনার সমাজ প্রান্তও যদি কায়েম হয়ে যায়, কোরআন নিজের ভাষায় নিজের পরিচয় দিলেন, কারণ আমাকে যারা মানবে ইখরিজুহা মিনাজ যুলুমাতি ইলান নূর,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠাইছে সকল অন্ধকার দূর করে আলোর দিশারা দেখাবার জন্য। আজকে এই কথা কেউ বলতে চায় না, কেউ মানতেও চায় না। কোরআন দিয়ে যদি সংবিধান যদি তৈরি করতে পারেন, নিজে খাঁটি মুমিন হবেন, আজকে থাকবেন না, কালকে হয়তো কবরে যাবেন। ক্ষমতা এক সময় থাকবে না, এক সময় ক্ষমতা চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নিজেই বলতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, এই কোরআনকে নাজিল করেছি, এই ক্ষমতার সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ বলতেছে ক্ষমতার মালিক আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ ক্ষমতার বান। এই ক্ষমতা ছিনাই নেওয়ার মতন কারো কোনো ক্ষমতা নাই, আছে না। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সুবহানাল্লাহ। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখে রাখো কোরআনে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যদি আমরা মানতে পারি, এই কোরআনের জন্য নবী রক্ত জড়াইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের জন্য নবী রক্ত জড়াইলেন, তাইফের ময়দানে হেদায়েতের বাণী পৌঁছাইলেন। উমরের মতন বেড়া, উমরের মতন খলিফা, শুধু এই পৃথিবী না অর্ধেক পৃথিবী তিনি শাসন করেছেন, তাকেও শহীদ হয়ে মরতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? এই কোরআন নিয়ে যারা গবেষণা করেছে, সকল সাহাবারা হানজালার মতন সাহাবী নিজে শহীদ হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বাণী পৌঁছানোর জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন আজ মানতে চাই না, কোরআনের সংবিধান মানতে চাই না, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম মানতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমার বানানো কথা নয়, কোরআন থেকে নিজে বলছে, কোরআন তার নিজের বাণী থেকে বলছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন তার নিজের পরিচয় নিজেই তুলে ধরলেন। আমি শুধু বার্তা বাহক ভাবে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথাগুলো আমি আল্লাহ পৌঁছায়া দিলাম আমার দিয়া। বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো পৌঁছানোর কারণে যদি এই কথাগুলো পৌঁছানোর জন্য কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে, কিন্তু কোরআনের সত্য বাণী এটাই বিশ্বাস করতে হবে মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? যারা কোরআন মানে না, ইহুদি নাসারা মুশরিক যারা আছে, তাদের কোনো শান্তি নাই। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুন নার। যারা কোরআন মানে না, কোরআনের পক্ষে চলে না, কোরআনের সংবিধান মানতে চায় না, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করতে চায় না, কোরআন দিয়ে সমাজ কায়েম করতে চায় না, কোরআন দিয়ে ঘরবাড়ি সাজাইতে চায় না, কোরআন দিয়ে নিজে সুন্দর হতে চায় না, কোরআন দিয়ে ছেলে মেয়ে সাজাইতে চায় না, হুম ফিয়া খালিদুন, আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী, কাফেরদের জন্য জাহান্নাম বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
উলাইকা আসহাবুল জান্নাহ। যারা কোরআন মানবে, কোরআন নিয়ে চলবে, কোরআনের গবেষণা করবে, কোরআন নিয়ে যারা মানতে চাবে, আমল করবে। বলেন তো নামাজ পড়েন কোরআন ছাড়া না কোরআন দিয়া? কোরআন দিয়ে যদি নামাজ পড়তে পারেন, কোরআন দিয়ে সমাজ কেন চালাইতে চাই না? কথা বলেন ঠিক না ঠিক? কোরআন দিয়ে যদি আপনার মৃত্যুর পরে যদি কথাটা যদি আরবি হয়ে যায়, বাংলা ভাষা হবে না, উর্দু হবে না, ফার্সি হবে না, হিন্দি কোনো কিছু হবে না। আমার আল্লাহ বলেন মৃত্যুর পরেই তার ভাষাটা আমি আল্লাহ আরবি বানাই দিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন নামাজ যদি পড়ো কোরআন দিয়ে পড়বা, তুমি বলেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহ। যারা ঈমান আনলো, সৎ পথে চললো, মুত্তাকি হলো, হুম ফিহা খালিদুন, আমি আল্লাহ তাদের জন্য চিরস্থায়ী জান্নাত বানাইয়া দিলাম। এখন বলেন কথাগুলো কার? আর জোরে বলেন না কার? নবীর উপরে যে আমি নাজিল করছি, নবীর এত কষ্ট দিয়েছে, নবীর এত মার দিয়েছে, নবীর এত শরীর থেকে রক্ত জড়াইছে, ওই নবী কোরআনের প্রচার করেছে। আজকে কোরআনের বাণী শুনতে রাজি নয়, আছে কিনা? এই কোরআনের কথা বলতে রাজি নয়, এই কোরআন মানতে রাজি নয়, কোরআন দিয়ে জীবন সাজাইতে কেউ রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠে? আজকের আলোচনা এটাই, আজকে যে কোরআন মানবে সে কোরআনের সাথে সাথে আল্লাহ বলে কোরআন যেমন দামি, যে কোরআন মানবে কোরআনের মতন আমি আল্লাহ তার দামি বানাইয়া দিব। এই কোরআন কিয়ামতের দিন নিজের আব্বা, নিজের মা, নিজের সন্তান, নিজের বিবি পর্যন্ত ভুলে যাবে। কোরআন তার নিজের পরিচয় দিয়ে বলবে, ও আল্লাহ, যে আমাকে ধরেছিল, যে আমাকে আঁকড়ে ধরেছিল, যে আমাকে তোমার কাছে পৌঁছায় দিল, যে দিনদার হলো, যে মুত্তাকিন হলো, যে তোমাকে মানলো, আল্লাহ তারে জাহান্নামে দিবা না। সে আমারে মাইনা তোমারে চিনেছে আল্লাহ, তারে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবা না গো আল্লাহ, আমি কোরআন ততক্ষণ পর্যন্ত শান্তি হব না। আল্লাহ আমাদেরকে সকলকে কোরআনের উপর আমল করা, নবীর সুন্নতের উপর জীবন জিন্দিগি চলার মতন তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। খুশি না বেজা? খুশি। সত্য কথা জানেন, সত্যটা জানেন, কোরআনে যা আছে তাই আমাদের বলতে হবে নাকি? মানা 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 এটা হচ্ছে আমাদের কাছে।